একজন মোবাইলের মেকানিক, তার নাম ব্রাদার রাহুল। নাম শুনেছেন? শুনেছেন। আর শাহিনুর রহমান নাম শুনেছেন? একজন ইংলিশের টিচার। শাহিনুর রহমান একজন ইংরেজির মাস্টার, ব্রাদার রাহুল একজন মোবাইলের মিস্ত্রি, তাই না? এখন আল্লাহ যদি কাউকে দিয়ে কোনো কাজ করায়, তা পৃথিবীর কোনো মানুষ বাধা দিয়ে আটকাতে পারবে? পারবে না। আমাদের এলাকায় কম বড় বড় আলেম আছে? আছে না নেই? ভারতবর্ষে কত বড় বড় আলেম আছে? আছে না নেই? একটা আলেমের প্রমাণ করুন তো দেখি যে এই আলেমের বক্তব্য শুনে একটা লোক ইসলাম গ্রহণ করেছে। দেখাতে পারবেন? পারবেন না। অর্থাৎ কলকাতার একজন জেনারেল শিক্ষিত ছেলে, তার নাম ডাক্তার জাকির নায়েক, বক্তব্য দিয়েছে বিভিন্ন স্টেডিয়ামে, বিভিন্ন অনুষ্ঠান ভবনে বক্তব্য দেওয়ার কারণে লক্ষাধিক মানুষ এই পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। দেখেছেন? তার মানে ডাক্তার জাকির নায়েককে দিয়ে আল্লাহ ওই কাজ করাচ্ছেন। আপনি বিরোধিতা করে কিছু করতে পারবেন না? কোনো কিছু করতে পারবেন না। বারবার আমরা ব্রাদার রাহুল, শাহিনুর রহমান, এদের ব্যাপারে আমরা আলেম ওলামার অনেক বক্তব্য দিতে দেখেছি। এরা জেনারেল শিক্ষিত লোক, অমুক তমুক হাবিজাবি অনেক কথাবার্তা বলে, তাই না? আল্লাহ নিজে কথা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের জ্ঞান কি দান করে। তা আল্লাহ কল্যাণ চেয়েছে, ব্রাদার রাহুলকে জ্ঞান দান করেছে, তোমার কি? আল্লাহ কল্যাণ চেয়েছে, শাহিনুরকে টেনে এনে স্টেজে বসিয়েছে, তোমার কি? আল্লাহ চেয়েছে ব্রাদার রাহুলকে স্টেজে বক্তব্য দিতে হবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তোমার কি? আসলে ঘটনা হচ্ছে এই, বিজ্ঞানের ভাষা হচ্ছে এই, অন্ধকার বলে কোনো বস্তু নেই। অন্ধকার এলো কোথা থেকে? আলোর অনুপস্থিতির কারণে অন্ধকারের জন্ম। বিজ্ঞানের ভাষা, অন্ধকার বলে কিছু নেই, আলোর অনুপস্থিতির নাম অন্ধকার। ব্রাদার রাহুল, শাহিনুর রহমান এখানে স্টেজে নিশ্চয়ই আমরা যারা আলেম বলে সমাজে চিল্লামিল্লি করছি, দ্বীনের দাওয়াতের ব্যাপারে আমাদের কোনো দুর্বলতা আছে, ওই জন্য আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ সিলেক্ট করেছে ব্রাদার রাহুল আর শাহিনুরকে, যে তোরা গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দে। কি বললাম বুঝলেন না? আমাদের কোনো দুর্বলতা আছে, এর জন্য আমরা দায়ী। আমাদের দাওয়াত নিশ্চয়ই কাজ ভালো হচ্ছে না, আমরা নিশ্চয়ই কোনো ত্রুটির মধ্যে রয়েছি, ওই জন্য আল্লাহ ব্রাদার রাহুলকে এই মঞ্চে বসিয়েছেন, শাহিনুরকে বসিয়েছেন। এবার একটা কথা বলি, একটা জেনারেল শিক্ষিত ছেলে সে যদি আরবি পড়াশুনো করে, অনেক আলেম ওলামারা আছে বিরোধিতা করছে, অনেক আলেম ওলামারা। আমি সব কথা মেনে নিলেও এ কথা মানতে পারি না, কারণ তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, যে হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। ফরজ মানে এটা নয় যে প্রত্যেক বেটাকেই 12 বছর মাদ্রাসায় পড়ে পাগড়ি নিতে হবে, এটার নাম ফরজ নয়। ফরজ কি? আপনার ছেলে ইসলামিক বেসিক জ্ঞানগুলো তার ভিতরে থাকবে, এতটুকুই ফরজ। কি বললাম বুঝলেন? এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে এসেছিলেন, বাপ ছিল না, কলেমার নাম এই। ফরজ সালাত ফরজ, সিয়াম ফরজ, যাকাত ফরজ, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার, স্ত্রী হিসাবে তার মর্যাদা কেমন, ইসলামিক ব্যাপারগুলো সমস্ত কিছু আপনার বেটা যদি জেনে যায়। কে বলেছে আপনাকে যে মাদ্রাসায় 15 বছর পড়তে হবে আর পাগড়ি নিতে হবে, তাছাড়া ইলমে শিক্ষা ফরজ, এর হক আদায় হবে না? কে যুক্তি দিয়েছে আপনাকে? একদম না। আপনি মাস্টার হন, প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, উকিল হন, হাকিম হন, জজ হন, সব কিছু আপনি হন, কিন্তু আপনার ইসলামিক বেসিক জ্ঞানগুলো আপনার ভিতরে থাকতে হবে, এটা আপনার জন্য ফরজ। কি বলছি বুঝতে পারছেন? জেনারেল শিক্ষিত যে সমস্ত ভাইয়েরা আছেন, যদি সমাজ পরিবর্তন করার জন্য আপনার যদি কোনো পদক্ষেপ থাকে, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই একটু হাদিস কোরআন স্টাডি করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। জেনারেল লাইনে যারা পড়াশোনা করছেন আপনাদের কাছে অনুরোধ, বাংলা কোরআন মাজিদ কিনুন, ভালো তাফসীর কিনুন, কি বললাম বুঝলেন, ভালো বইপত্র কিনুন, আপনারা স্টাডি করুন। আপনাদের দ্বারাতেই এই সমাজ পরিবর্তন করা সম্ভব। সারা পৃথিবীর সমস্ত বিপ্লবের পিছনে যুবক তোমাদের হাত রয়েছে। আজও আশা করি এই দেওনাপুর, শোভাপুর, মালদা, মুর্শিদাবাদ টোটাল জেলাটাকে ইসলাম দিয়ে সাজাতে যদি চাও তাহলে তোমাদেরকে সবার আগে ভূমিকা পালন করতে হবে। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ পড়াশোনা করবো, ইনশাআল্লাহ পড়াশোনা করবো। শুধু বক্তব্য শুনে বক্তাদের কাছে আপনার কোনো লাভ কম হবে, পড়াশোনা করতে হবে। কি বললাম বুঝলেন না? কি করতে হবে? পড়াশোনা করতে হবে। যদি বলছেন পড়াশোনা না করলে হবে না, না করলে হবে, আপনি সঠিক পাবেন না। না করলে কি সঠিক পাবেন না। চলুন এইবার আপনাদেরকে একটা কথা বলি, সেটি হচ্ছে এই, সমাজ পরিবর্তন করবেন তাহলে ঐক্যবদ্ধভাবে। 2 যুবকদেরকে দিয়ে। নাম্বার 3 শিক্ষা ছাড়া কোনো জাতির পরিবর্তন আসতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন ওয়ারিজানিল জাহিলিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অশিক্ষিত মূর্খ তাদের থেকে দূরে থাকবেন। এ কথা কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কে? বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে আপনি মূর্খ মানুষদের কাছ থেকে দূরে সরে আসুন। তাহলে যে ছেলেটা সমাজ পরিবর্তন করবে তাকে লেখাপড়া জানতে হবে কি হবে না? হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন না। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াত অবতীর্ণ করলেন, কি করো আপনি পড়ুন। কারণ জ্ঞান না থাকলে, পড়াশোনা না থাকলে সমাজ পরিবর্তন করা যাবে না। পড়াশোনা জানতে হবে। কি বলছি বুঝতে পারছেন? এখন পড়াশোনা জানা লোকের কোনো কাজ আছে? এখন কাজ নাই, এখন পয়সা যার আছে তার কাজ আছে। কিছুই জানে না, গন্ড মূর্খ পচা। ও দেখছি টাই পরে বসে আছে স্টেজের উপরে। কি ব্যাপার গোলাম হোসেন? ও যে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, সাংঘাতিক বড় বাড়ি করেছে, ওকে সভাপতি করে দিয়েছে। এ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। রাজনৈতিক দল করে 5 বছরে, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনতো না ওকে। নে কি করে ভোট করে প্রধান হয়ে গেছে বা এমএলএ হয়েছে। কি বললাম বুঝলেন না? আগে ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো, ওর বাপ আগে বিস্কুট টিস্কুট নিয়ে পাড়ায় ফেরি করতো। এই 1 বছর এমএলএ হবার পরে দেখছি ওরি বাবা 3টে বুলেট গাড়ি, একটা 4 চাকা হয় না, 4টে বিএমডব্লিউ। জলসার বিশাল বড় প্রধান অতিথি। মনে মনে ভাবছি 1 বছরে এত টাকা পেলি কোথায়? তোর বাপের কি ছাপাখানা আছে? এত টাকা আসে কোথা থেকে? মানে আমাদের সমাজের শিক্ষিত মানুষের দাম নাই। আছে? নাই। দাম কাদের? যাদের মোটা টাকা আছে তাদের, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত মানুষদের ব্যাপারে পবিত্র আল কোরআনে প্রথম আয়াত অবতীর্ণ করলেন। কি প্রথম আয়াত অবতীর্ণ করলেন? শিক্ষার ব্যাপারটা নিয়ে আমি একটুখানি আলোচনা করি, তারপরে আমি আবার অন্য কথাতে যাব। আচ্ছা বলুন তো, শিক্ষিত, শিক্ষা আর বিদ্যা এই দুটো এক না আলাদা? আলাদা। কি করে বুঝলেন আপনি আলাদা? এক। ঠিক বলেছে, এক। ও আবার ওর সঙ্গে বলছে দুটোই এক। শিক্ষা যার নাম, বিদ্যা তার নাম। ও আবার বলছে ওকে, ও বলছে আলাদা, বলছে তুই জানিস দুটোই এক। কি বলছি বুঝতে পারছেন না? মানে ও যেটা বুঝেছে সেটা বলেছে। কি বললাম বুঝলেন তো? সে বাংলাদেশের মতো অবস্থা। বলছে নবীজির নাম কি? বলছে শেখ হাসিনা। আশ্চর্য ব্যাপার। ওকে জিজ্ঞাসা করছে শেষ নবীর নাম কি? মানে একজন রিপোর্টার জিজ্ঞেস করছে, বলো তো শেষ নবীর নাম কি? বলছে শেখ হাসিনা। কি বললাম বুঝলেন? তা আমাদের অবস্থা ঠিক তেমন। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমি এই শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। বিদ্যা তাকে বলে ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে
30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এর নাম কি? বিদ্যা। এর নাম বিদ্যা। মানে কবিতা, কবি বলতে চাইছে যে একটা নানা তার নাতিকে বা দাদু তার নাতিকে বলছে, ওইটা তোর দাদির কবর, তোর দাদিকে এত ভালোবাসতাম, তোর দাদি যখন মায়ের বাড়ি চলে যেত রাতে আমার ঘুম হতো না, এত ভালোবাসতাম তোর দাদিকে। 30 বছর তো আগে তোর দাদি মারা গেল, ওই ডালিম গাছের তলায় তার কবর। আরে দাদু ভাই, তোর দাদুর প্রেম আমি আজও ভুলতে পারিনি। 30 লাইনের কবিতা, ভালো করে বুঝবেন। আচ্ছা, এই 30 লাইনের কবিতা যদি আমার বেটা স্কুলে গিয়ে মুখস্থ করে, আমার বেটার কোনো কাজ আছে মুখস্থ করে? তোর দাদির কবর তো আমার বাপের কি? হ্যাঁ, তোদের প্রেম ভালোবাসার গল্পর কবিতা পড়ে আমার লাভ আছে? কোনো লাভ নেই। এর নাম কি? বিদ্যা। বিদ্যার নাম বিদ্যা হলো সেটা যেটা মানুষ মুখস্থ করে, কণ্ঠস্থ করে, কিন্তু তার দ্বারাতে সে কোনো উপকৃত হয় না। এর নাম বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে সেইটা যেটা অর্জন করার পরে তার রুচির পরিবর্তন হয়, তার দেখার পরিবর্তন হয়, তার বন্ধুর পরিবর্তন হয়, তার খাওয়া দাওয়ার পরিবর্তন হয়, তার পরিবেশের পরিবর্তন হয়, তার সমস্ত খারাপ কাজ দূরীভূত হয়ে ভালো কাজ সে ধরে নিতে পারে। এর নাম শিক্ষা। তার মানে বুঝে নিতে হবে, হেডমাস্টার স্কুলে চাকরি করে, ওর মেয়ে ছোট জামা পরে বাজারে ঘুরছে, তাহলে হেডমাস্টার শিক্ষিত হলো? হ্যাঁ, শিক্ষিত হলো না। আপনি MA পাস করেছেন, আজও আপনার স্ত্রী বন্ধন লোনের স্যারের পাশে গিয়ে গায়ে গা ঠেকিয়ে বসে আছে, আপনি পরিবর্তন করতে পারছেন না। আপনি বিদ্বান, আপনি শিক্ষিত নয়। কি বলছি বুঝতে পারছেন? আজও পর্যন্ত আপনি MA পাস করা লোক, আপনি প্রাইমারি স্কুলের টিচার, আপনি প্রাইভেটের মাস্টার, আপনি ভালো উচ্চ পদের একজন অফিসার, অথচ আপনার মেয়ে প্রাইভেট মাস্টার রেখেছেন বাড়িতে, আপনার স্ত্রী ওইদিকে রান্নাঘরে কাজ করে, আর আপনার 17 বছরের বেটি আর ওই মাস্টার একটা ঘরের দরজা লাগিয়ে আপনার মেয়েকে পড়ায়। কি বলছি বুঝতে পারছেন না? কি জামানা এলো! মেয়ের জন্য মাস্টার দেখছে, তা মা বলছে মাস্টার চলবে না। তো বলছে কেন? বলছে মাস্টারের দেখতে খারাপ। মাস্টারের দেখতে খারাপ তো তোর বাপের কি? ও তো তার বিদ্যাটাকে তোর বেটিকে দিবে। আশ্চর্য ঘটনা, এগুলো বাস্তব। চলছে কি চলছে না? মেয়ের প্রাইভেট মাস্টার দেখছে, তার বাপ ছেলেটা একটু দেখতে খারাপ, তা মেয়ের মা আগে থেকে বলে দিচ্ছে চলবে না, ছেলেটা দেখতে কেমন। তা ও কি তোমার মেয়েকে বিয়ে করতে চাই? তো পড়াতে আসছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত অনেক পাপ কাজে আপনার স্ত্রী সহযোগিতা করছে, অনেকের হেন পাপ কাজে। আপনি যদি আপনার বেটিকে, আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোলে রাখতে না পারেন, তাহলে আপনি বিদ্বান, আপনি শিক্ষিত নয়। শিক্ষিত মানে ওই লোক যত রকমের অন্যায়, যত রকমের পাপাচার, যত রকমের সমাজ বিরোধী কাজ, সমস্ত কাজকে ত্যাগ করে ভালো কাজকে গ্রহণ করবে, একে শিক্ষিত। কি বললাম বুঝলেন? এবার শিক্ষার বিদ্যা দেখালাম, এবার আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন, প্রকৃতপক্ষে শিক্ষিত কে আর বিদ্বান কে? আল্লাহর নিকটে শিক্ষিত কে, আল্লাহর নিকটে মূর্খ কে? এটা জানতে ইচ্ছা করে কি করে না? করে। আল্লাহ তাআলা বলছেন কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? সমান না। বলুন এখানে কি জানার কথা বলেছেন? কি জানার কথা? পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস এর জ্ঞান যাদের ভিতরে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তারা শিক্ষিত হতে পারে না। যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে,
তারা শিক্ষিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা আরো বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। নবী আপনি বলুন, অন্ধ লোক আর চোখওয়ালা লোক এরা দুজন কি সমান? সমান? এখানে কাদেরকে চোখওয়ালা বলা হয়েছে, কাদেরকে অন্ধ বলা হয়েছে? কাদের? শিক্ষিতরা চোখওয়ালা। কি বললাম বুঝলেন? কোন শিক্ষিতরা? যাদের ভিতরে দ্বীনের জ্ঞান রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে, আর কোরআনের জ্ঞান রয়েছে, এরা কি শিক্ষিত? এরা চোখওয়ালা। যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই, এরা কি? অন্ধ। এবার এখানে একটা মজার কথা বলি, অনেকজন রেগে যাবেন, আর রেগে গেলেও আমার কিছু করার নেই, আর আমাকে ডাকবে না হয়তো, আর আমি আর আসবো না, কিছু একটা হবে। ঘটনা হচ্ছে এই, তাহলে আল্লাহ বলছে যারা কোরআন জানে এরা চোখওয়ালা লোক, আর যারা জানে না কি? অন্ধ। আমি মমতাজুল ইসলাম অন্ধ, চোখে দেখতে পাই না। ভালো করে বুঝবেন, আমার হাতে একটা 5 ব্যাটারি লাইট দেওয়া হয়েছে। আমার পিছনে এই যে ভাই সাহেব বসে আছেন, ওর বাড়ি হচ্ছে কুচবিহার ধরে না, তা ও দেওনাপুরি এসেছে, তা আমার হাতে একটা 5 ব্যাটারির লাইট দিয়ে যদি বলে যে এই লোকটাকে একটু পাকা রাস্তা পর্যন্ত পৌঁছে দাও তো, আচ্ছা বলুন, আমি অন্ধ, আমার পক্ষে লাইট নিয়ে ওকে পৌঁছানো সম্ভব? যাওয়ার সময় হয়তো কোনো রকম ওর ভরসাতে গেলাম হাতটা ধরে, আসবো কি করে ও চলে যাবার পর? আমি তো অন্ধ। তাহলে অন্ধ লোকের লাইটের কোনো কাজ আছে? আছে না। 5 ব্যাটারি লাইট দেওয়া মানে এটা বোকামি, তাই না? আমাদের মাদ্রাসাগুলো যত আছে, শোভাপুর মাদ্রাসা, ওইদিকে শেরশাহী মাদ্রাসা, ওইদিকে আরো যা সব মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসা থেকে দ্বীনের আলো বার হয় না? হয় কি হয় না? কোরআনের আলো বার হয় কি হয় না? হয়, হয়। এইগুলো একটা অন্ধকার ঘর নয়, আলোময় ঘর। কোরআনকে কি বলা হয়েছে? নূর, আলো, তাই না? এখন এই আলোর দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? অন্ধকে। কোরআন জানে না, হাদিস জানে না, বলছে তুমি সভাপতি হও। হ্যাঁ, আর ও অন্ধ হয়েও গেছে সভাপতি। সারা পশ্চিম বাংলায় এ কথা আমি আগেও বলেছি, আবার বলছি, কথা ভালো করে যুক্তি দিয়ে শুনে রেখে দেন। এক, সারা বাংলা জুড়ে যত মিশন আছে, প্রতিটা মিশন আজকে 1 তলা, কাল 2 তলা, তারপরের দিন 4 তলা হচ্ছে কি হচ্ছে না? আর আপনি মাদ্রাসাগুলোর দিকে তাকিয়ে দেখুন, গরুর গাড়ির মতো ধিক ধিক ধিক। আগে পায়খানা ঘরের দরজা ছিল, এখন দরজা ছাড়াই। ঠিক বলছি কিনা? কোন উন্নতি আছে? কোন উন্নতি নেই। কারণ মিশন যারা পরিচালনা করে তারা জেনারেল লাইনের শিক্ষিত মানুষ, এই কারণে ওটা ডেভেলপ করতে, উন্নতি করতে খুব সুবিধা হয়। আর আমাদের সারা পশ্চিম বাংলাতে আপনি সমীক্ষা করে দেখুন, যত মাদ্রাসা চলছে, প্রতিটা মাদ্রাসার দায়িত্বশীল মানুষেরা তারা অন্য দলে বা অন্য শিক্ষায় শিক্ষিত। জেনারেল লাইনের লোক আরবির হওয়া বুঝে না। কি বললাম বুঝলেন? ওই জন্য অবিলম্বে প্রতিটা মাদ্রাসায় আলেমদেরকে দিয়ে পরিচালনা করতে হবে। সভাপতি হবে একজন আলেম, কি বললাম বুঝলেন? সেক্রেটারি হবে একজন আলেম, ক্যাশিয়ার হবে একজন আলেম, মেম্বার হবে একজন আলেম। আরে যে যে ব্যাপার জানে তাকে তো সেই ব্যাপারে থাকা উচিত। যে যে ব্যাপার জানে না সে সে ব্যাপারে থাকবে কেন? আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার। যে চোখের ডাক্তার, তাকে যদি আপনি পেটে অপারেশন করতে দেন, রোগী বাঁচবে? বাঁচবে না। ওকে চোখের ট্রিটমেন্ট করতে হবে, ও কেন পেট কাটতে যাবে? রোগী বাঁচবে না। তুমি জেনারেল লাইনের একজন শিক্ষিত মানুষ, তোমাকে আমি শ্রদ্ধা করি, তবে তুমি মাদ্রাসার দায়িত্বে আসতে পারবে না। তোমাকে মাদ্রাসার দায়িত্ব নিতে গেলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে হাদিস এবং কোরআনের জ্ঞান থাকতে হবে। কোন শিক্ষককে দিয়ে কোন হাদিস পড়াতে হবে, কোন ছাত্রকে দিয়ে কোন কিতাব পড়াতে হবে, কেমন ভাবে এই বছরে হাদিসটা পড়াতে হবে, এই ব্যাপারে তোমার সিস্টেম জানা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। তবে উন্নতি করা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। এইবার আমি আপনাদেরকে বলছি, শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা এটা জানা লাগবে। বলি তাহলে বলি। আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন,
وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء আছে না কোরআনে আছে আদমকে তৈরি করার পরে আল্লাহ তাআলা শিক্ষিতদের মর্যাদা বলছি আদমকে তৈরি করার পরে আল্লাহ তাআলা বললেন আদম এর নাম আম এর নাম জাম এর নাম কাঁঠাল এর নাম অমুক এর নাম তমুক এর নাম এই পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন কে আল্লাহ শিখিয়ে দেওয়ার পরে এবার ফেরেশতাদেরকে ডাকলেন ফেরেশতাদেরকে ডাকার পরে বলছেন এই তোমরা বলো তো এগুলোর নাম কি এগুলোর নাম কি বলছে আল্লাহ আপনি যতটুকু আমাদের শিখিয়েছেন তাছাড়া বেশি জানি না তখন আল্লাহ বলছে আদম তুমি বলো এগুলোর নাম কি আদম আলাইহিস সালাম এক ধার থেকে নাম বলে দিলেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন এই আদমকে সিজদা করো আদমকে কি করো সিজদা করো সবাই সিজদা করলো মিস্টার ইবলিস করলো না ইবলিস করলো না ও আবার যুক্তি পেশ করছে কি বলছে আমি ওকে কেন সিজদা করতে যাব ও মাটির তৈরি আমি আগুনের তৈরি হ্যাঁ আগুনের কাজ উপরের দিকে ওঠার কি বললাম বুঝলেন আর মাটির কাজ নিচের দিকে আসার তা আমি বড় হয়ে ওকে কেন সিজদা করতে যাব আল্লাহ বলছে করলি না এটা তবু ঠিক ছিল মাফ করে দিতাম তুই আবার যুক্তি পেশ করছিস হ্যাঁ আমাদের সমাজে কিছু লোক আছে না যুক্তি পেশ করে বলছে মৌলভী সাহেব বিয়ের পণটা নেওয়া কি তা বলে দিয়েছে আমরা একেবারে হারাম ভালো করে বুঝবেন ও আবার পরে বলছে যদি খুশি করে দেয় না আমি বলে দিয়েছি তবুও হারাম বুঝছি যে ওর মেয়ে যদি চেয়ে আনে তবুও হারাম ওর মেয়ে চেয়ে আনলেও হারাম হ্যাঁ হারাম ওর মেয়ে কি আর এমনি চেয়েছে তুমি ফোনে আগে থেকে সব লিস্ট পাঠিয়ে দিয়েছো আমি বুঝি না হ্যাঁ তোমার চালাকি তার মানে কি একটা জায়েজ না জায়েজ জিনিসকে ও ঘুরিয়ে ফিরিয়ে কি করতে চাইছে জায়েজ করতে চাইছে কি বললাম বুঝলেন না জায়েজ করতে চাইছে আল্লাহু আকবার হুজুর পান খাওয়া কি বিড়ি টানা হারাম আচ্ছা যদি সিগারেট খাই ওটাও হারাম খৈনি ওটাও হারাম তা হাদিসে তো এগুলো লেখা নাই কেন হারাম হতে যাবে একটু মুকরু করা যায় না যদি মুকরু করা যাবে না আল্লাহু আকবার মানে কি আমরা ইসলামিক এমন বিষয় এমন যুক্তি পেশ করে এদিক ওদিক করে সেটাকে কি করি হালাল করার কি চেষ্টা করি তাই না এরা আরো খাতারনাক এরা কি আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন কি করেননি গাছের ফল খেয়েছিলেন না মাপ পেয়েছিলেন দোয়া করেছিলেন না আদম কি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বারবার যখন দোয়া করলেন আল্লাহ ক্ষমা করেননি তাহলে আদমকে আর হাওয়াকে ভুল করেছিলেন ক্ষমা করেছিলেন তাই না ইবলিসকে ক্ষমা করেনি কারণ যুক্তিবাদী একই যুক্তিবাদী কি বললাম বুঝলেন যাই হোক তাহলে ইবলিস সিজদা করলো না ফেরেশতারা সব সিজদা কি করলো আচ্ছা বলুন তো আল্লাহ ফেরেশতাদের দিয়ে আদমকে সিজদা করালেন কেন জানা আছে নেই ফেরেশতারা তো ফেরেশতা আর আদম মানুষ তাই তো একটা কারণে আদমকে সিজদা করতে হয়েছে এই মুহূর্তের জন্য আল্লাহ যে পরীক্ষা করলেন আদম তুমি এই নামগুলো বলো সব বলে দিল ফেরেশতারা বলতে পারলো না তার মানে ফেরেশতাদের থেকে আদম জ্ঞানী বেশি তাই দুই ফেরেশতারা আল্লাহর হুকুম কতটা মান্যতা দিচ্ছে এটাও একটা দেখার বিষয় মূল বিষয় ফেরেশতাদের থেকে তাহলে জ্ঞানীকে আদম আলাইহিস সালাম আল্লাহু আকবার এইবার আপনাদেরকে একটা কথা বলি তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বেশি জানার কারণে কি করেছেন সম্মান দিয়েছেন তাই না এইবার একটা কথা আপনাদেরকে বলি শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন বাড়িতে কুকুর পোষা যায় কারা কারা না বলছেন দেখি আমি তো মারবো না আপনি হাত তুলুন না
তুলুন না, অনেক জন সবাই বলছে না, তাই না? কুকুর পোষা যাবে না। আমি এ কথা বলে দিয়ে যাচ্ছি, প্রয়োজনে কুকুর পোষা যাবে। কোন কুকুর? যে কুকুর ঘরের মুরগিটা চেনে, অপরের মুরগি দেখলে ধরে। কি বললাম বুঝলেন? ঘরের লোক দেখলে হু 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 করে না, বাইরের লোক কেউ গেলে তাকে কামড়ে খেতে যায়। তার মানে যে কুকুরের ট্রেনিং দেওয়া আছে এটা ঘরের মুরগি, তার সামনে এই মুরগির বাচ্চাগুলো ঘুরছে, একবারও ধরে না, অন্যজনের মুরগি গেলে খপ করে খেয়ে নেবে। তার মানে ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ইসলামে পালন করা পারমিশন আছে। আপনার ধানের গাদাটা চৌকি দেওয়ার জন্যে, আপনার পোলট্রির ফার্মটা চৌকি দেওয়ার জন্যে, আপনার 20টা ছাগল আছে মাঠে বাঁধেন, ওইগুলোকে চৌকি দেওয়ার জন্যে, আপনার বাড়িতে সোনা গয়না টাকা পয়সা অনেক কিছু আছে, বাড়ির বাইরে একটা ঘর করে দিলেন তাকে রাখার জন্যে। যদি ট্রেনিং প্রাপ্ত কুকুর হয় তাহলে আপনি রাখতে পারবেন, বাড়ির বাইরে, ভিতরে নয়। কি বললাম বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে কুকুর পোষা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বাড়িতে কুকুর রাখে, প্রত্যেক দিন সকালবেলাতে তার আমলনামা থেকে 2টি পাহাড় সমপরিমাণ, উহুদ পাহাড় সমপরিমাণ নেকিকে কেটে মাইনাস করে দেওয়া হবে। কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর রাখা অনুমতি আছে। শিক্ষিত মানুষ তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন। বুঝাতে পেরেছি? শিক্ষিত মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন। কি বললাম বুঝলেন? এইবার আপনাদেরকে একটা কথা বলি, পবিত্র আল কোরআনে একটি লোকের নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে। এই লোকটির নাম কি? লোকমান। নবীও ছিলেন না, রসুলও ছিলেন না। বাড়ি কোথায়? বাড়ি হলো তার দক্ষিণ আফ্রিকা। যে শহরে জন্মগ্রহণ করেছিলেন শহরটির নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়া শহরে বাড়ি, নাম তার লোকমান। এই লোকমান দেখতে ছিল কালো কুচকুচে, ঠোঁটগুলো ছিল মোটা, আর মাথার চুলগুলো ছিল তার পাখির বাসার মতো খোঁচা খোঁচা। দক্ষিণ আফ্রিকার মানুষ মানে দেখতে একদমই খারাপ, তাই না? ঠোঁটগুলো মোটা, কালো কুচকুচে, লম্বা মোটা লোক। এই লোকটার এত জ্ঞান ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে প্রাধান্য দিয়ে পবিত্র আল কোরআনে সূরা লোকমান নামে একটি সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। তার মানে কোন মানুষের সম্মান তার বংশের কারণে হয় না, কোন মানুষের মর্যাদা তার টাকার কারণে হয় না, কোন মানুষের সম্মান তার রূপের কারণে হয় না, কোন মানুষের সম্মান তার কোন দেশে জন্ম এর ভিত্তিতে হয় না, কোন মানুষের সম্মান সে কোন রাজনৈতিক দলের নেতা এর ভিত্তিতে হয় না। কোন মানুষের সম্মান হয় সে কতটা শিক্ষিত, শিক্ষার উপরে দাঁড়িয়ে থেকে তাকে বিচার করে তার মর্যাদা দিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর একজন কালো কুচকুচে লোক, দক্ষিণ আফ্রিকার গরিব মানুষ, ছুতোর মিস্ত্রি, ফার্নিচারের মিস্ত্রিকে টেনে এনে পবিত্র আল কোরআনে তার নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিলেন। তার নাম লোকমান। তার মানে লোকমান ছিলেন হাকিম, প্রজ্ঞাময়, মারাত্মক জ্ঞানী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে মর্যাদা দিয়েছেন, আর আল্লাহ সাধারণ একজন ইথিওপিয়ার কালো লোক, শিক্ষিত লোক, লোকটা এই কারণে তার মর্যাদা দিতে দিতে কোরআন মাজিদে তার নামে সূরা অবতীর্ণ করে দিয়েছে। তার মানে আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুবক, তুমি স্কুলে পড়াশোনা করো, তুমি মাইকেল মধুসূদন দত্ত হও, কাজী নজরুল ইসলাম হও, তুমি রবীন্দ্রনাথ ঠাকুর হও, এতে আমার কোনো আপত্তি নেই। তবে তোমার কাছে এটা আমার বিনীত অনুরোধ, তুমি সাথে সাথে দ্বীনের জ্ঞান অর্জন করো। সাথে সাথে কি করো? দ্বীনের জ্ঞান অর্জন করো। তবে ইদানিং আবার দ্বীনের জ্ঞান অর্জন করাও জেনারেল শিক্ষিত লোকদের জন্য বড় বিপদ।
কিছু কিছু বক্তব্য শুনলে সত্যি আমায় খুব কষ্ট পাই। পশ্চিমবাংলার